পৃথিবীর অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে আমাদের কিন্তু ভ্যাট রেট খুব বেশি না। আবার সহনীয় মাত্রা যদি আমরা আনতে চাই সবার পপুলার ডিমান্ডের প্রেক্ষিতে, তাহলে আগে আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি করে সমস্ত ভ্যাট ফাঁকি বন্ধ করে তারপরে আমরা বলবো যে হ্যাঁ এখন আমরা উই আর গেটিং এনাফ রেভিনিউ, সো আমরা এখন কমাতে পারি, কিন্তু তার আগে এটা করা সম্ভব না। আগামী অর্থ বছর আসলে আমাদের হয়তো আমরা নতুন করে শুরু করব, আমাদের যেহেতু পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন সেপারেট হচ্ছে এবং নতুন অর্গানাইজেশন বিশেষ করে আমাদের ট্যাক্স পলিসি ডিভিশন তারা এই কাজটা করবে। আমরা এটার জন্য যেটা ভালো হয়েছে, আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আপনারা দেখেছেন যে এর আগে একটা কমিটি গঠন করেছিল, পরামর্শক কমিটি, এবার একটা টাস্ক ফোর্স গঠন করেছে এবং এখানে বেশিরভাগই সরকারের বাইরের ইকোনমিস্ট এবং যারা প্র্যাকটিশনার তারা আছেন। তো ওনাদের থেকে একটা রিকমেন্ডেশন আসবে। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আইএমএফ তারাও ভলেন্টিয়ার করেছে, তারাও কিছু রিকমেন্ডেশন দিবে এবং ভ্যাট আইনকে সিম্পলিফাই করার জন্য একটা ব্যাপক ডিমান্ড আমাদের সব লেভেল থেকে আছে। আমরা যেভাবে 1991 সালের ভ্যাট আইন হয়েছে অথবা 2012 ভ্যাট আইন হয়েছে, আমরা কিন্তু সেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারিনি, যে কারণে ভ্যাট আইনে অনেক জটিলতা আছে এবং এটাকে যদি সহজ করা যায় এবং যদি টোটাল একটা সেন্ট্রাল ডিজিটাল প্ল্যাটফর্মে আনা যায় তাহলে আমাদের জন্য কাজটা করা সহজ হবে এবং ভ্যাটই আসলে আমাদের ভবিষ্যৎ রেভিনিউর মূল টার্গেট। কারণ আমাদের যেহেতু আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি, ইম্পোর্ট ডিউটির উপরে এবং এগুলোর উপরে আমাদের ডিপেন্ডেন্সি অনেক কমে যাবে। বাস্তবতাটা হচ্ছে আমাদের যেহেতু অনেক ইনফর্মাল ইকোনমি থাকে, সেখানে ক্রেডিট মেকানিজমটা ভালো কাজ না করার কারণে কিছু কিছু জায়গায় এখনো আমাদের রেখে দিতে হয়েছে। কিন্তু আমরা প্রতি বছরই চেষ্টা করছি বেশ কিছু গুডস এন্ড সার্ভিসকে ফুল 15% রেটে নিয়ে আসার জন্য। গত বছর আমরা অনেকগুলোকে নিয়ে আসছি, তো এই ধারাটা কন্টিনিউ করবে এবং আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যে ভ্যাট একটা সিঙ্গেল রেট হবে এবং আমরা যদি আমাদের ট্রানজাকশন গুলোকে ডিজিটালাইজ করে ফেলতে পারি এবং সব ট্রানজাকশন গুলো যদি প্রপারলি রেকর্ড হয় তাহলে সিঙ্গেল রেটে ভ্যাট দেওয়া এবং ভ্যাটের ক্রেডিট নেওয়া ব্যবসায়ীদের জন্য সহজ হবে এবং যে ঝামেলাগুলো হচ্ছে সেগুলো কমে যাবে। আবার আরেকটা কথাও আছে যে বিশেষ করে সার্ভিস সেক্টরে যেখানে সিঙ্গেল রেট যদি হয় তাহলে তাদের উপরে ভ্যাটের চাপটা অনেক বেশি হয়ে যায়, কারণ তাদের ভ্যালু এডিশনের পরিমাণ অনেক বেশি এবং তারা ইনপুট ক্রেডিট নিতে পারে না। তো সে কারণে কিছু কিছু হয়তো ব্যতিক্রম আমাদের পলিসি লেভেলে আমাদের কন্টিনিউ করতে হতে পারে, কিন্তু ব্রডলি আমরা একটা সিঙ্গেল রেটে দিয়ে চলে যাব। আমাদের তো আসলে যদি অপারেশনাল এফিসিয়েন্সি আমরা বাড়াতে না পারি, আমাদের যদি ট্যাক্স লিকেজ কমাতে না পারি তাহলে রেট কমানো সম্ভব না। আগে আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে, এনফোর্সমেন্ট বাড়াতে হবে এবং সবাই যাতে ভ্যাট তো আসলে আমাদের ব্যবসায়ী সম্মানিত করদাতারা নিজেরা দেন না, এটা আলটিমেটলি কনজিউমার দেন, ওনারা কালেক্ট করেন। তো ওনারা কালেক্ট করে যদি ভ্যাটটা যদি আমার এক্সচেকারে সঠিকভাবে জমা দেন এবং আমাদের যদি সেভাবে কালেকশন বাড়ে তখন পরে আমরা হয়তো রেট কমানোর চিন্তা করতে পারবো।